আপনি কি কখনো আল্লাহকে প্রশ্ন করেছেন, হে আল্লাহ, আমি এত কষ্টে কেন? আজকের ভিডিওটা আপনার এই প্রশ্নের উত্তর হতে পারে। দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করে দিন যাদের এই প্রশ্নের উত্তর প্রয়োজন রয়েছে। আমরা অনেকেই ভাবি, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবু আমার জীবন কেন কষ্টে ভরা? আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কষ্ট আসলে সবসময় শাস্তি নয়। কখনো কখনো কষ্ট আমাদের গুনাহ মাফ করার জন্য, আবার কখনো কখনো আমাদের ঈমান পরীক্ষা করার জন্য, আবার কখনো কখনো কষ্ট আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জীবনেও সবচেয়ে বেশি কষ্ট ছিল? কারা কি আল্লাহর কাছে প্রিয় ছিল না? কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষের অহংকার ভাঙে, কষ্ট আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে কষ্টের মাধ্যমেই আল্লাহ পরিশুদ্ধ করেন। আপনার চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। যদি আজ আপনার জীবন কষ্টে ভরা হয়, হাল ছাড়বেন না। হয়তো আল্লাহ আপনার জন্য বড় কিছুর প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কারো মনে নতুন আশার জন্ম নেবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন। আপনি কি কখনো আল্লাহকে প্রশ্ন করেছেন, হে আল্লাহ, আমি এত কষ্টে কেন? আজকের ভিডিওটা আপনার এই প্রশ্নের উত্তর হতে পারে। দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করে দিন যাদের এই প্রশ্নের উত্তর প্রয়োজন রয়েছে। আমরা অনেকেই ভাবি, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবু আমার জীবন কেন কষ্টে ভরা? আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কষ্ট আসলে সবসময় শাস্তি নয়। কখনো কখনো কষ্ট আমাদের গুনাহ মাফ করার জন্য, আবার কখনো কখনো আমাদের ঈমান পরীক্ষা করার জন্য, আবার কখনো কখনো কষ্ট আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জীবনেও সবচেয়ে বেশি কষ্ট ছিল? কারা কি আল্লাহর কাছে প্রিয় ছিল না? কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষের অহংকার ভাঙে, কষ্ট আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে কষ্টের মাধ্যমেই আল্লাহ পরিশুদ্ধ করেন। আপনার চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। যদি আজ আপনার জীবন কষ্টে ভরা হয়, হাল ছাড়বেন না। হয়তো আল্লাহ আপনার জন্য বড় কিছুর প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কারো মনে নতুন আশার জন্ম নেবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।